সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা, যুদ্ধ করতে হবে, যুদ্ধের জন্য সেনাপতি প্রয়োজন, সেনাপতি নিযুক্ত করতে হবে। আল্লাহর হাবিব সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা, মুতার যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করবেন এক নম্বরে আমার পালক পুত্র সন্তান যায়েদ। কোথায় তুমি? যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়িয়ে গেল। আল্লাহর নবী দুই নম্বরে যাকে দায়িত্ব দিবেন, আল্লাহর নবী বললেন দুই নম্বরে যিনি দায়িত্ব পালন করবেন তিনি হচ্ছেন জাফর বিন আবু তালিব। কোথায় তুমি? জাফর। আবু তালিব দাঁড়িয়ে গেল। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা, তিন নম্বরে যিনি দায়িত্ব পালন করবেন তিনি আর কেউ নয়, আব্দুল্লাহ বিন রাওয়াহা। কোথায় তুমি? আব্দুল্লাহ বিন রাওয়াহা দাঁড়িয়ে গেল। ভাইয়েরা আমার, বুঝতে কারো কষ্ট হলো না, বুঝতে কারো বাকি রইল না। আল্লাহর হাবিব যে তিনজনের নাম ঘোষণা করেছে, তিনজনের মধ্য থেকে একজনও জিহাদের ময়দান থেকে ফিরে আসবে না। কারণটা হল, যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে একজন, কিন্তু আল্লাহর হাবিব সেনাপতি ঘোষণা করলেন তিনজন। বুঝতে কারো কষ্ট হলো না, বুঝতে কারো বাকি রইল না। তিনজন জিহাদের ময়দানের সেনাপতির দায়িত্ব পালন করবে, তিনজনের মধ্য থেকে একজনও ফিরে আসবে না। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, তোমরা চলে যাও, তোমাদের সন্তান পিতামাতা স্ত্রীর কাছ থেকে তোমরা বিদায় নিয়ে চলে আসো। সাহাবীরা চলে গেলেন। বিশ্বনবীর পালক পুত্র সন্তান যায়েদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্বাজান, আপনি আমাকে জিহাদের ময়দানের সেনাপতি নিযুক্ত করেছেন। আমার মা আয়েশা ঘরে বসে শুনেছে, হুজুর আমাকে তো আর যাওয়ার প্রয়োজন হবে না। জাফর বিন আবু তালিব চলে গেলেন বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে তিনি লক্ষ্য করে দেখলেন তার স্ত্রী পবিত্র মহাগ্রন্থ আল কোরআনুল কারীম খানা তেলাওয়াত করছে। জাফর বিন আবু তালিব স্ত্রীকে ডাক দিয়ে বলেন, বিবি রে, কোরআন পড়া বন্ধ করো। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি নিযুক্ত করেছেন। বিবি রে, দোয়া করো আমি আর নাও ফিরে আসতে পারি। বিবি আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, আমার সন্তান জাফর বিন আবু তালিব যুদ্ধের ময়দানে যাইতেছে, জাফর বিন আবু তালিবকে গাজী বানায়া ফিরিয়ে দাও। জাফর বিন আবু তালিব স্ত্রীর হাতের মধ্যে মৃত্যু আঘাত করলেন আর বললেন, বিবি রে, উল্টো দোয়া করো না, উল্টো দোয়া আল্লাহর কাছে গ্রহণ হবে না। বিবি রে, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন আমাকে শহীদের মর্যাদা দান করে। বিবি রে, এই দুনিয়ার আর দেখা না হতে পারে, দেখা হবে জান্নাতে। আব্দুল্লাহ বিন রাওয়াহা চলে গেলেন যুদ্ধের ময়দানে। সাহাবায়ে কেরাম যুদ্ধ করা শুরু করে দিল। যুদ্ধ যখন চলতেছিল, নবীজির পালক পুত্র সন্তান যায়েদ রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলেন। জাফর বিন আবু তালিব অনেকগুলো কাফিরকে যুদ্ধ করতে গিয়ে কাফিরদেরকে তিনি হত্যা করলেন। হত্যা করার পরে তিনি নিজেও শাহাদা বরণ করে ফেললেন। আব্দুল্লাহ বিন রাওয়াহা যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে অনেকগুলো কাফের বেঈমানকে তিনি শাহাদা বরণ করলেন। আব্দুল্লাহ বিন রাওয়াহা এমন এক পর্যায়ে কাফেররা বেঈমানেরা তার একটা হাতের মধ্যে আঘাত করলো, হাতটা জমিনের মধ্যে পড়ে গেল। তার একটা হাতের মধ্যে আঘাত করলো, হাতটাও জমিনের মধ্যে পড়ে গেল।
পায়ের মধ্যে আঘাত করলো, পা দুটো জমিনের মধ্যে পড়ে গেল। কিন্তু জাফর বিন আবু তালিব ইসলামের পতাকা মাটিতে ফেলতে চায় নাই। ইসলামের পতাকা মুখ দিয়ে কামড়ে তিনি উপর দিকে ধরেছেন, ইসলামের পতাকা নিচে নামতে দেয় না।